আমন্ত্রণ জানাচ্ছি নিপুণ রেজাস রেসিপিতে। আজকে আমি কিভাবে খুব সহজে পাতলা মসুর ডাল রান্না করা যায় সেটা দেখিয়ে দেব। মসুর ডাল আমরা বিভিন্নভাবে খেয়ে থাকি, আর সিম্পল যে ডালটা খাওয়া হয় সেটাও অনেক সময় কখনো পাতলা কখনো ঘনভাবে রান্না করা হয়। আজকে আমি পাতলা ডাল কত সহজে রান্না করা যায় সেটি দেখিয়ে দেব। আমি আধা কাপ মসুর ডাল ধুয়ে রেখেছি, একটা মাঝারি পেঁয়াজ কেটে রেখেছি, 4টে কাঁচামরিচ ফালি করা আছে, কয়েকটা রসুনের কোয়া রেখেছি, আর কিছু পেঁয়াজ আর রসুন কুচি করে রেখেছি বাগার দেবার জন্য। আর আছে লবণ 1 চা চামচ, হলুদ আধা চা চামচ, সরিষার তেল বাগারের জন্য, একটা তেজপাতা, একটা শুকনো মরিচ আর কিছু পাঁচফোড়ন। পাতলা ডাল রান্না করার জন্য আমি প্রেসার কুকারে রান্না করব, আর পাতলা ডালের জন্য আসলে একটু বড় প্রেসার কুকার হলে ভালো হয়। আমি আধা কাপ ডাল রান্না করার জন্য 5 লিটারের যে প্রেসার কুকার আছে সেটি ব্যবহার করব। আমি প্রথমে ডালটা নিয়ে নিচ্ছি। স্লাইস করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ, লবণ, হলুদ, এখন আমি 1 লিটার পানি দিলাম। রসুনের কোয়াগুলো দিয়ে দিচ্ছি আমি। আপনারা যে যার পছন্দ মতো পানিটা দিতে পারেন, এবং ডাল ঠিক কতটুকু থাকবে তার উপরে ডিপেন্ড করেই লবণ দিতে হবে। তেলটা দিতে ভুলে গেছি, 1 চা চামচ থেকে 2 চা চামচ তেল ডাল রান্না করার সময় দেব। প্রেসার কুকার ছোট হলে ডাল যখন সিটি দিতে শুরু করবে তখন এই ঢাকনাটা বা এটাকে ভেন্টোয়েট বলে, ভেন্টোয়েট দিয়ে ডাল বের হয়ে আসে। সেক্ষেত্রে প্রেসার কুকার বড় নিলে এটা কম হওয়ার সম্ভাবনা থাকে। এবার আমি চুলা জ্বালিয়ে দেব এবং 4 থেকে 5টা সিটি দেওয়া পর্যন্ত অপেক্ষা করব। এটা হাই হিটে রান্না করতে হবে পুরোটা, এবং শেষ সিটি ওঠা পর্যন্ত হিটটা হাই রাখতে হবে, তা না হলে ডালের টেস্টটা কমে যায়। ডাল 5টা সিটি দেবার পরে পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি ঢাকনাটা খুলে নিয়েছি। এবার চুলাটা নিভিয়ে একটা ঘুটনি দিয়ে একটু ঘুটে নেব। চুলা নিভিয়ে দিলাম।
এবার চুলা থেকে প্রেসার কুকারটা নামিয়ে রেখে অন্য একটি প্যানে আমি ডাল বাগার দেব। আবার চুলা জ্বালিয়ে দিলাম। এবার 1 টেবিল চামচের মতো তেল নেব আমি প্যানে। তেল গরম হয়ে গিয়েছে, এবার আমি তেজপাতাটা দিয়ে দিলাম। এবার শুকনা মরিচ এভাবে ভেঙে দিলাম। পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ রসুন কুচিগুলো বাদামি হয়ে আসলে আমি 5 ফোড়নটা দিয়ে দেব। এখন আমি 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। আমি এবার প্রেসার কুকারটা ঢেকে একটা বলক ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ডাল বলক চলে এসেছে, এবার আমি চুলাটা নিভিয়ে একটা পাত্রে ডাল ঢেলে নেব। চুলাটা নিভিয়ে দিলাম।
তৈরি হয়ে গেল আমার পাতলা ডাল। আমরা বাঙালিরা আসলে ভাত খেতে পছন্দ করি, আর সাদা ভাতের সঙ্গে এরকম ডাল খেতে খুবই ভালো লাগে। আর আমি যে প্রসেসটি দেখিয়ে দিলাম, এই প্রসেসে ডাল রান্না করলে সাধারণত আগে তো আমাদের গ্যাসের চুলার প্রচলন ছিল না, তখন খড়ির চুলায় সব কিছু রান্না করা হতো। এভাবে ডাল রান্না করলে ঠিক খড়ির চুলায় যে স্বাদটি আসে মোটামুটি তার কাছাকাছি চলে আসে। আপনারা চেষ্টা করে দেখবেন। আর আমার রেসিপিটি ভালো লাগলে লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আমার চ্যানেলের সঙ্গে থাকতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।